আচ্ছা, আমি আজ 40 বছর ধরে কাজ করছি। চোখের ছবি। স্বাগতম বন্ধুরা, আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বিখ্যাত চৌরিদা মুখোশ গ্রামে। এই গ্রামটিকে বলা হয় মুখোশের গ্রাম, কারণ এখানকার প্রতিটি বাড়িই যেন এক একটা শিল্পশালা। আমরা এখন চলে এসেছি চৌরিদা গ্রামে। পুরুলিয়া চৌরিদা গ্রাম, যা কিনা মুখোশ গ্রাম নামেও বিখ্যাত। চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে কীরকম ছৌ নাচ এবং অন্যান্য মুখোশ কীরকম তৈরি হয়। এই গ্রামে প্রায় সব বাড়িতেই মুখোশ তৈরি হয়। বাঁশ, কাগজ, কাপড় এবং মাটির মিশ্রণে তৈরি হয় এই শিল্পকর্ম। মুখোশে রঙের ব্যবহার ও নকশা একেবারেই অনন্য। আজকের ভিডিওতে কিছুক্ষণের মধ্যেই আমরা এই গ্রামের একজন প্রখ্যাত বর্ষিয়ান শিল্পীর সাক্ষাৎকার আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। যদিও তারা বেশি কথা বলেন না এবং বেশিরভাগ সময়ই শিল্পকর্মে মগ্ন থাকেন, তবুও কিন্তু আমাদের অনুরোধে তারা কিছুটা সময় আমাদের দিয়েছিলেন, তাই ভিডিওটি শেষ অবধি দেখতে ভুলবেন না। হ্যাঁ, এখানে আসলে অবশ্যই ছৌ নাচের মুখোশ নিজে ট্রাই করতে কিন্তু ভুলবেন না। এই কাজ শুধুমাত্র জীবিকার মাধ্যমই নয়, এটা কিন্তু এখানকার সংস্কৃতি। ছোট বড় সব ধরনের মুখোশই এখানে কিন্তু আমরা দেখতে পাবো। কোনোটা যুদ্ধের চরিত্রের, কোনোটা পৌরাণিক দেবদেবীর, আবার কোনোটা অসুরের। সব কাহিনী কিন্তু জীবন্ত হয়ে ওঠে এই মুখোশের মাধ্যমে। আমরা চলে এসেছি পুরুলিয়া চারিদা গ্রামে। সেখানে একটি অত্যন্ত সুন্দর মুখোশের দোকানের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। যিনি শিল্পী তার সাথে আমরা কথা বলে নেব, এখানকার কি হিস্ট্রি, কীভাবে জিনিসটা তৈরি হয়, কীভাবে ওনারা কলকাতা বা আরও দেশ বিদেশে জিনিসপত্র পাঠান, তার পুরোটাই আমরা জেনে নেব যে এখানকার যিনি শিল্পী তার থেকে। চলো জেনে নেওয়া যায়। আমরা চলে এসেছি শিল্পীর কাছে। আপনারা দেখতে পাচ্ছেন ওনার অসাধারণ সুন্দর কাজ। আচ্ছা, আপনাদের কতদিন ধরে এই জিনিস আপনারা করছেন? কাজ তো আপনার অনেকদিন ধরেই চলছে, আমরা তা দেখিনি। আমরা এখন 40 বছর ধরে দেখছি। আচ্ছা, আমি আজ 40 বছর ধরে কাজ করছি। আচ্ছা, আপনাদের এখানে তো অসাধারণ সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের মুখোশ পাওয়া যায়। তো এইটা কি পুরুলিয়ার বাইরেও যায়? পুরুলিয়ার বাইরেও যায়, পুরুলিয়ার বাইরেও কলকাতাও যায়, কলকাতাও যায়, মেলাতে যায়। মেলাতে যায়। আচ্ছা, কিসের কিসের মুখোশ রয়েছে এখানে? আপনার রামায়ণ মহাভারত নিয়ে আপনার যত পৌরাণিক কাহিনী, রাক্ষসের মুখোশ, রাক্ষস মানে। আচ্ছা, এখানে আপনাদের বাড়ি এইখানেই? আমার বাড়ি বাড়ি। আচ্ছা, কিরকম দামে রয়েছে তাও, মানে কত থেকে কত দামের মধ্যে? আপনার 50 টাকা থেকে আছে 500, 1000, 2000 যেমন দেবেন। যেরকম ওই যে একদম উপরে যে বড় মুখোশগুলো ছৌ নাচে দেখতে পাচ্ছি, ওগুলো আপনার 2000 টাকা। ওগুলো 2000 টাকা। আচ্ছা, তার নিচে মাঝখানে ওই কৃষ্ণের ওইগুলো আছে আপনার 800 টাকা। 1000। আর নিচের দিকে 250, 300, 100 100 রয়েছে। আচ্ছা, আর এইগুলো আপনি সব করেন?
ছেলেরা আছে। আপনার ছেলেরা রয়েছে। আচ্ছা, মুখোশ বানানো থেকে ছবি আঁকা, প্যাকিং সম্পূর্ণ আপনারা করেন? নিজে হাতে সব। নিজে হাতে সব। কাজটা আপনার করাই, কাজটা আমাদের নিজের আচ্ছা আচ্ছা ওদের বেতন আছে। আচ্ছা আচ্ছা, সবাই রয়েছে। ওই ছোট মুকুটটা দিয়ে ওটা 40 টাকা বেতন। আচ্ছা, এগুলো তোমার 150 টাকা, এটা আছে যেমন 100 টাকা। এখানে 100 টাকা। আচ্ছা, অত্যন্ত সুন্দর একটি জায়গা যেখানে আপনাদের অবশ্যই আসতে হবে, এবং এলে এখান থেকে অন্তত একটি মুখোশ নিতে ভুলবেন না। এবং মুখোশ নেওয়ার সাথে ওনাদের যে অসাধারণ সুন্দর কাজ, এবং ওনাদের তার সাথে ওনাদের আজ চড়িদার মুখোশ এই গ্রামের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে কিন্তু আন্তর্জাতিক মঞ্চে। পর্যটকরা এখানে এসে কিনে নিয়ে যান স্মৃতি হিসেবে নানা আকারের মুখোশ। ছোট্ট সাজসজ্জার মুখোশ থেকে শুরু করে বড় মাপের নৃত্যের মুখোশ, এখানে সবই পাওয়া যায়। চড়িদা শুধু একটি গ্রাম নয়, এটি একটি ঐতিহ্যের ধারক, আমাদের বাংলার সংস্কৃতির গর্ব। যদি কখনো পুরুলিয়া ভ্রমণ করেন, চড়িদা মুখোশ গ্রাম অবশ্যই একবার দেখে নেবেন। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই আমাদের দেখা হতে চলেছে নেক্সট ব্লগে।